বিয়ে করার কোথায় বসে হয়েছে? ঢাকায় মিরপুরে বসে বিয়ে করি। কিভাবে হলো? মানে ভালোবাসা বিয়ে হয়েছে। না তার সাথে যোগাযোগ মানে আপনার এক বাসায় থাকতাম, মানে পাশাপাশি বাসায় থাকতাম, তারপর ওর সাথে সম্পর্ক করে তারপর বিয়ে হয়ে গেছে আমার এর ভিতরে। বিয়ে করার পরে 4 মাস সংসার করছে। এর ভিতরে আমার যে টাকা পয়সা ছিল 2,76,000 সেগুলো নিয়ে তারপর ও বাইরে চলে যায় আমাকে না জানাইয়া। না জানাই বাইরে যাওয়ার পর আমি কাবিনের কপি নিয়ে আর বাড়িতে উঠি। তারপরে মানে ওঠার আগে আমার তাকে অনেক ঝামেলা করে, আমার উঠতে দেবে না জায়গায়, মানে আমার মাইনে নেবে না। তারপর আমার কাবিন নামালে দেখে এলাকার মানে অনেক ব্যক্তিরা আমার উঠেই দেয়। তারপরে প্রতি 2 বছর ধরে, বর্তমান 2 বছর ধরে এই জায়গায় থাকতেছি। মানে খুব নির্যাতনের উপরে নির্যাতন করে, কিন্তু আমি চাই আমার সংসার, ঠিক আছে। তারপর আমার 2 বছর থাকাকালীন আমি শুনছি কি আমার জামাই মানে দেশের বাইরে থেকে আসছে। আসার পরে সে যশোর উঠছে বোনের বাড়িতে। আমি সেই জায়গায় খোঁজ খবর নিতে যাই, সেই জায়গায় থেকেও পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর আমি ঘরে আসতে পারি, মানে আসার পরেও ওরা আমার উড়োয় না করে, না উড়াইতে আমি গোয়ালঘরে থাকি। গোয়ালঘরে থাকা অবস্থায় মানে আমি প্রশাসনের কাছে আসি, তারা মিলে দিলে আমার উঠাই দেয় ঘরে। এখন মানে খাবার টাবার দেয় না, আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না। আর আমি তার জন্য একটা সুষ্ঠু বিচার চাই, জানি আমি আমার সংসারটা ধরে রাখতে পারি, আমি সংসার করতে পারি। স্বামীর নাম কি আপনার? আমার স্বামীর নাম মোহাম্মদ শাকিল হাওলাদার, বা শ্বশুরের নাম সোমেত হাওলাদার। আর আপনার নাম? আমার নাম সীমা আক্তার। বাবার নাম? বাবার নাম জব্বার জুমাদ্দার। এখন কোথায় আছে? এখন আমি বর্তমানে সেই জায়গায় থাকি, কিন্তু খাওয়ান পর মানে কিছুই দিতে আসে না, না খাই জীবনযাপন করতে আসে জায়গায়।